আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার শ্বশুর বাড়ি। না, আমার বাড়ি নয়। আমি তো রোজগার করি না, বাবার বাড়িটাও আমার বাড়ি ছিল না, কোনো মেয়েদেরই থাকে না, তাই এটা আমার বাড়ি বলে নিজেকে ছোট করব না। এটা হচ্ছে আমাদের অফিস, যেটাতে তোমাদের দাদাভাই কাজ করে। তো এখানে আমি জল চালাতে গিয়েছিলাম, মানে কল জল সাপ্লাই করা হয়, তো তোমাদের ভিতরটাও দেখালাম। তো এখান থেকেই আজকে আমি তোমাদের সবটা, আমাদের বাড়ির সবটা শেয়ার করব, রাস্তা সব কিছু। এইটা হচ্ছে মেন মেশিনটা যেখান থেকে জল ওঠে, আর এটা এগুলো দুটো মেশিন। তো সব কিছুই শেয়ার করে। দেখো, টেবিলের ক্লথটা আমি কিনেছি, টেবিলটা ওখান থেকেই দেওয়া হয়েছিল। এইটা হচ্ছে আমাদের বাড়ির গলির রাস্তাটা। এইটা হচ্ছে মেন গেটটা, মানে যেটা খুলে আমি ভিতরে ঢুকে কলটা চালাই। তো এরপর চলো আমি তোমাদের সাথে শেয়ার করি আমাদের বাড়ি যাওয়ার রাস্তাটা। এই আশেপাশে যে বাঁশ, এদিকের যে বাঁশ গাছটা দেখছো, এটা আমাদের একটা জ্যাঠামশাইয়ের, এখানেই সামান্য একটুখানি জায়গা আমাদেরও আছে। আর এই যে ঘরটা দেখছো, এই ঘরটার পর থেকে ওই যে বাঁশগুলো পড়ে আছে ওইখানটা থেকে আমাদের জায়গা শুরু। যেহেতু বর্ষাকাল, পরিষ্কার করালেও বারবার এখানটা নোংরাই হয়ে যায়। এই বর্ষাটার পরে ঠিক পুজোর আগে আমাদের এইখানটা পরিষ্কার করা হয়। সেই পরিষ্কার করার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। এই জায়গাটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, গাছপালায় ভর্তি। তো এগুলো আমাদেরই জায়গা, পুরোটাই এগুলো আমাদের জায়গা। এর আশেপাশে যেগুলো দেখছো সবটাই তোমাদের জায়গা। কি বলো তো, আমি নিজে দেখে, মানে কি বলবো, লাভ ম্যারেজ করে বিয়ে করেছি। তোমরা আমাকে বলবে যে এই বিয়েটা করা আমার ঠিক হয়েছে না ভুল হয়েছে। তো দেখে নাও আমাদের বাড়িটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আশেপাশে যে বাড়িগুলো দেখছো, ওগুলো আমাদের জ্যাঠামশাই, মানে আমাদের আশেপাশের, মানে আমাদের নিজেদের জ্ঞাতি গোষ্ঠীর বাড়ি। এটা আমাদের বাড়ির মেন গেটটা। আর ওই পাশে যে সাদা বাড়িটা দেখতে পাচ্ছ, ওটা আমাদের জেঠুমাদের বাড়িটা। আমি বাড়ির ভিতরে ঢুকলাম। এই বাড়িটা এই দিকটা যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা হাঁসের খোল। আগে এখানে হাঁস থাকতো, এখন এখানে কুকুর থাকে। এই আম গাছটা দেখছো, এই আম গাছটা খুব ছোট্ট আম গাছ, মানে আর এতে খুব বড় বড় আমও হয়, কলমে আম গাছ। তো এটা তোমাদের দাদাভাই নিয়ে এসে বসিয়েছে। তারপর আমি তোমাদের দেখাচ্ছি গোয়ালটা মানে কি বলবো, আবর্জনার ঘর আর কি, গোডাউন মতন হয়ে গেছে। এখানে আমাদের পরিষ্কার করে গরু, মানে একটা কেনার ইচ্ছা আছে, গরু যেহেতু লক্ষ্মী। এটা হচ্ছে আমাদের বড় মাদের বাড়ি যাওয়ার রাস্তা। বড় মা নেই, তাই বাড়ি ফাঁকাই পড়ে থাকে। যখন সবাই আসে তখন সবাই মিলে হই করা হয়। এইটা হচ্ছে আমাদের রান্নাঘর, যেখানে আমাদের রান্না করা হয়। এইটা নিয়ে আমাদের অনেক স্বপ্ন আছে, মানে যেহেতু রান্নাঘরটাই মেয়েদের অর্ধেকটা সময় কাটে। ওইটা আমাদের ওই দিকের ঘরে দুটো ঘর আছে, সবটাই আমি তোমাদের দেখাবো। যে এইটা দেখো আমাদের রান্নার জায়গা, এখানে আমাদের সব রান্না করে। আগে ভিতরে করা হতো, কিন্তু টালি ভেঙে জল পড়ার জন্য রান্নার ব্যবস্থাটা এখন বাইরেই করা হচ্ছে। বাইরেতেও জল ঝাপটা দেয়। এটা একটা বাথরুম, মানে ইনকমপ্লিট বাথরুম। কি বলবো তোমাদের, যখন আমার বেবি হয় তখন কুমোটে যে ছাড়া যেহেতু আমাদের অসুবিধা হচ্ছিল, তার জন্য এটা এমার্জেন্সি করা হয়েছিল, এখনও ঠিকঠাক কমপ্লিট হয়নি। তো এইটা দেখতে পাচ্ছ, এটা রান্নাঘরের অবস্থা একদমই খারাপ। তো যেদিন ঈশ্বরের আশীর্বাদে বা তোমাদের এই জায়গা থেকে যদি আমি নিজে কোনোদিন কিছু করতে পারি, তো আমার ইচ্ছা আছে সবার মতন, যেমন সবারই যেমন ইচ্ছে থাকে রান্নাঘরটা, ঠাকুরঘরটা ঠিকঠাক মতন করার। তো এইটা আমাদের বাড়ি, আমি যেটা দেখে আমি এখানে এসেছি। এবার তোমরা আমাকে বলবে যে লাভ ম্যারেজ করে বিয়ে করাটা ঠিক না ভুল, আমার কি এখানে আসাটা ঠিক হয়েছে না ভুল হয়েছে। সব কথাই আমি তোমাদের, যারা যারা জানতে ইচ্ছুক আমাকে কমেন্ট করো যে তোমরা আমার সম্পর্কে কি কি জানতে চাও না চাও, সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। নিশ্চয়ই দেখতে পাচ্ছ রান্নাঘরটার কি অবস্থা। রান্নাঘর, ঠাকুরঘর, তারপরে আমাদের দুটো ঘর আমি তোমাদের দেখাবো। তোমরা হয়তো অনেকে ভাববে যে এইরকমভাবে রান্নাঘরগুলো এরকম অগোছালো কেন, কারণ আমাদের হোম ডেলিভারির কাজ হয়। এবার সকাল থেকে ওইসব কাজ করতে গিয়ে এইগুলো গোছানোর সময় আমাদের হয়ে ওঠে না। এটা আমাদের ঠাকুরঘর। ঠাকুরগুলো চাইলে আমাদের ঘরে নিয়ে গিয়ে রাখতেই পারি, যেহেতু আমার ছেলে খুব ছোট, তার জন্য ঠাকুরগুলো নিজেদের ঘরে গিয়ে রাখা হয় না। কারণ কোন ছেলে ছোঁবে, কী হাতে হাত দেবে, সেটার জন্যেই। এর কোনো দরজা টরজা কিছুই নেই, ওপর পুরো ভেঙে একদম জল পড়ছে। জানি না নিজের পায়ে কোনোদিন আমি দাঁড়াতে পারবো কি না। আমাদের যা এখন পরিস্থিতি, আমাদের পক্ষে এখন দুটো ঘর করা সম্ভব নয়। দেয়ালগুলো ইটের মধ্যে মাটি দিয়ে দেওয়াল আর কি। ফ্রিজটা এখানেই রাখা হয়েছে আমার ছেলের অত্যাচারে, যেহেতু 14 বার ফ্রিজ খোলে, বৃষ্টিতে ভিজে যায় ফ্রিজটাও। কি বলবো তোমাদের, কি থেকে শুরু করব, কি বলবো না বলবো, আমি কিছুই ভেবে পাচ্ছি না। এই দেখতে পাচ্ছি নিশ্চয়ই কী অবস্থা আমাদের এই ঘরটার। আর এই যে আমাদের টেবিলের একটা বিছানা আছে, বিছানাটাও আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, যেহেতু রাখার জায়গা নেই। জায়গা আছে, মানে করে ওঠার মতন সেই, মানে কি বলবো, অ্যামাউন্টটা আমাদের কাছে নেই। সবই এই এনার ওপর ছেড়ে দিয়েছি। যদি কোনোদিন দয়া করেন, আমি নিশ্চয়ই অন্তত ঠাকুরের থাকার জায়গাটা অন্তত খুব ভালোভাবে করার চেষ্টা করব। তো আমরা যে ঘরগুলো থাকি সেগুলোও তোমাদের আমি দেখাবো।
আর এই যে দেখতে পাচ্ছ এখানে মিক্সিটা রয়েছে, এগুলো আমার খুব শখ জানো তো, বেশ সুন্দর করে গুছাবো। যেমন তুলসী তলাটার জন্য একটু স্বপ্ন আছে। এইটা হচ্ছে আমাদের মেন মানে দুটো ঘরের সামনে দুয়ারটা, এখানে আমাদের প্যাকিং ট্যাকিং হয়, খাবারও এখানে তৈরি করে এখানে এসে প্যাকিং করা হয়। আমার দাদাভাই প্যাকিং করছে। এই যে সিঁড়িটা গেছে, এইটা দিয়ে আমি ওইটা দিয়ে যখন ঘুরে আসলাম ওই রাস্তাটা, এটা মেন দুটো গেট আর কি, দুটো নয় 3টে গেটের দরজা আছে। এটা আমাদের মানে মায়েদের ঘর। এরও অবস্থা খুব খারাপ। যাদের বাড়িতে ছোটো ছোটো ছেলে আছে তারা নিশ্চয়ই বুঝতে পারবে। এই যেটা এটা দেখছো, এটা আমার ছেলের জামা কাপড় রাখার জায়গাটা আমাদের ঘরেই ছিল, কিন্তু টিভিটা রাখার অসুবিধা হচ্ছিলো বলে এটা আমি মায়েদের ঘরে দিয়ে দিলাম। টিভিটা এর ওপরই থাকে। আর এই দেখছো তাক আমার ছেলের জন্য সমস্ত ফাঁকা। যদি কোনোদিন ঠিকঠাক করে ঘর করতে পারি এটার একটা ব্যবস্থা করব। ঘরগুলো রঙও করা হয়নি, বাড়ির পিছনটা প্লাস্টার এখনও পর্যন্ত নেই। এই ঘরের এখন দুর্দশা হয়ে আছে। তো এইটার পরে হচ্ছে আমার ঘরটা। এই যে দেখো ছেলেটার ব্যাগটা কতক্ষণ বিছানায় পড়ে আছে, লাইটটা জ্বেলে আমি তোমাদের দেখালাম। আমারও ঘরের এই এক অবস্থা, ড্যাম্পে ভর্তি, বিষয় ওই আলমারির ওই অবস্থা করেছে আমার ছেলে। তবু আমি যতটুকু টাইম পেরেছি চেষ্টা করেছি গুছিয়ে রাখার। এটা আমার ছেলের ছোটোবেলাকার ছবি। আর এখানে যার ওপর আমি ভরসা করে থাকি যে যদি তোমার দয়া থাকে আমি নিশ্চয়ই কিছু করতে পারবো। জানি না ঈশ্বরের দয়া কবে হবে আমার ওপর, কবে আমি একটু শান্তিতে থাকতে পারবো, কি বলবো, আর কিছু বলার নেই। এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের উপরে যাওয়ার সিঁড়ি, যেখান থেকে উঠে আমি জামা কাপড় শুকুর দিতে যাই। এটা আমাদের একটা এক্সট্রা বাথরুম। বাথরুমটাও আমি তোমাদের দেখাচ্ছি। এই যে বাথরুম, এখানে আমি স্নান টান করা হয়। এখানে অন্য কোনো ব্যবস্থা নেই, শুধুমাত্র স্নানই করা হয়।